নমস্কার, আমি স্মিতা বহরমপুর থেকে আবারও চলে এসেছি শর্ট ব্লগ নিয়ে। আজ আমরা তিন বান্ধবী মিলে আবারও চলেছি গোপালের দর্শন করতে। জন্মাষ্টমীর সময় খুব ধুমধাম চলে আমাদের এখানে। তো আমার বাড়ির থেকেই খুব কাছে গোপীনাথ আখড়া, যেতে আসতে বাইরে থেকে সবসময় গোপুকে প্রণাম করে যায়, তবে সময় করে বসা হয় না, ঢোকা হয় না। তো আজকে যখন তিন বান্ধবী মিলে গেছি, তখন যেখানে ইচ্ছা সেখানেই চলে যাব। তো তারই টানে প্রভুর কাছে পৌঁছে গেলাম। এত সুন্দর একটা টাইমে পৌঁছে গেছিলাম, সেই সময় সন্ধে আরতি হচ্ছে। তো সন্ধে আরতি দেখার সময় খুব একটা হয়ে ওঠে না, ভাগ্যক্রমে আজকে আমাদের সেটা জুটে গেল। তো কিছুক্ষণ বসলাম, বসে সন্ধে আরতিটা আমরা উপভোগ করলাম। আর যেহেতু গপুর জন্মদিন ছিল, সেহেতু চারপাশটা বেলুন ফুল দিয়ে সুসজ্জিত করা আছে, দেখেই সুন্দর লাগছে। মন্দির তো ঠাকুরের জন্য অর্ধেক, সবসময়ই সুন্দর থাকে, তবে চারপাশটা এতটাই সুন্দরভাবে সাজিয়েছে, আরও ভালো লাগছে, আরও মাধুর্যটা যেন বেড়ে গিয়েছে। তো কিছুক্ষণ সন্ধে আরতি দেখলাম। আমাদের এখানে গোপীনাথ আখড়ায় সন্ধেবেলায় প্রতিদিনই নাম কীর্তন হয়, অনেকে সময় কাটায়, বয়স্করা এখানে যায়। দেখতেই পাচ্ছ চারপাশে অনেকেই বসে নাম কীর্তন শুনছে, ওনারা প্রতিদিনেরই আর কি ভক্ত। আমরাই আজ পৌঁছে গেছিলাম ঠাকুরের স্থানে, ঠাকুরের টানে। তো খুব ভালো একটা দিনে ঠাকুরের দর্শন হলো। ভালো থাকবে, সকলকে সুস্থ রাখবে, এই কামনাই করি।